জায়গায় বইয়া আমি আসলে কোনো কাম পাইতেছি না, কিন্তু কাম না পাইলে কি হবো, আমি আবার বিশিষ্ট আবৃত্তিকারক। তবে এই ক্ষেত্রে নির্দিষ্ট একটা উপায় আছে আমার। আমি আবার নিজের লেখা কবিতা ছাড়া অন্য কারো কবিতা পড়তে পারি না। যেমন খাম নাই আমার, খাম নাই আমার, ফেয়ারা তুমি কাও, দুধ বাত তাও। একবার শামসুর রহমানের লেখা উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ আবৃত্তি করতে গিয়েছিলাম আর কি। ওই হারামজাদা, তোরে এইগুলো করার জন্য খাড়া করাইছি? ভালো কথা কো। সরি সরি বস, সরি দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি বিশেষ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি আসলে একটি বিশেষ উদ্দেশ্যে। গতরাতে আমরা খবর পেয়েছি রাজকুমারী আবার নামে একটি টেলিফিল্ম শুরু হয়েছে আজকাল সকালে। নাটকটির নির্মাণ কৌশল, শিল্পী, গল্প, কলা কুশলী, প্রচারণা সব মিলিয়ে নাটকটি বলতে পারেন প্রচারের আগেই ব্যাপক আলোচিত। এমনও শোনা গেছে অস্কারেও চলে যেতে পারে এই টেলিফিল্মটি তার অসাধারণ পারফরমেন্সের কারণে। এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই টেলিফিল্মটির শুটিং স্পটে, অ্যাকচুয়ালি সেখানে কি হইতাছে দেখার জন্য। বুঝতেই পারছেন দর্শকবৃন্দ, আমরা শুটিং স্পটে চলে এসেছি। চলুন আমরা এই টেলিফিল্মের ডিরেক্টরের সঙ্গে একটুখানি আলাপ আলোচনা করে নিই। আচ্ছা, আপনি তো এই ছবির ডিরেক্টর, তাই না? আপনি ডিরেক্টর তো? আচ্ছা, এই টেলিফিল্মের কাহিনী সম্পর্কে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? পুরো কাহিনী বলতে হবে না, শুধু আপনি বলে দিন যে কোন অংশটা দর্শকদের কাছে সবচাইতে ভালো লাগবে। বেশি বলতে হবে না, শুধু একটুখানি আপনি দর্শকদের শুটিং দেখতে আসছি, কি জিজ্ঞেস করতেন নির্দিষ্ট করেন জান। ভাই ভাই এই অংশটা এডিট সময় কাটিয়ে দিন। হ্যাঁ, কাট। আচ্ছা নায়ক ভাই, আপনাকে দু একটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন। এই যে রাজকুমারী আবার, এই সুন্দর টেলিফিল্মটি, এটা কি কমেডি নাকি ট্র্যাজেডি? এটা একটা মারাত্মক বিরহের টেলিফিল্ম। আমি আমার জীবনে এরকম বিরহের টেলিফিল্মে অভিনয় করি নাই। আপনি জানেন, সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি। ভাই, এই টেলিফিল্মটা আপনার কততম টেলিফিল্ম? আসলে সত্যি কথা বলতে কি ভাই, মানুষের জীবনটাই তো একটা অভিনয়। টিভির ক্যামেরার সামনে হয়তো এটা আমার প্রথম নাটক, তবে গত বছর আমাদের মহল্লা থেকে 16 ডিসেম্বরে যে নাটকটা হয়েছিল, আমি তাতে লাশের অভিনয় করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই আপনার নামটা যেন কি? অনিন্দ্য বিশ্রী। এবার আমরা কথা বলবো ডাইরেক্টরের সাথে। আসলে অনেক আগেই আমরা ডাইরেক্টরের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তাকে আসলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটু সামনে একজন ব্যক্তি বসে আছেন, হাবে ভাবে মনে হচ্ছে তিনিই বোধহয় ডাইরেক্টর। চলুন কথা বলে আসি আমরা সেই ডাইরেক্টরের সাথে। এক্সকিউজ মি। আচ্ছা ভাই, আপনাকে অনেকক্ষণ যাবত দেখছি আপনি টেলিফিল্মের কাজে বেশি দৌড়দৌড়ি করছেন। আমার তাই খুব কিউরিয়াসিটি হচ্ছে আসলে এই মুহূর্তে আপনি এখানে বসে কি করছেন জানার জন্য। আমি কি করছি? একজন ভালো পরিচালক হওয়ার চেষ্টা করছি। জেমস মর্গানের 10টি উপায় একটা ভালো টেলিফিল্ম বানানোর, সাথে একটি ফাও, ওই বইটা পড়ছি। ওহো, তাহলে আপনি এই টেলিফিল্মের ডিরেক্টর, আমরা ঠিকই ভেবেছিলাম। আচ্ছা, আজকে শুটিং কতটুকু শেষ হয়েছে? পুরো নাটকের শুটিং শেষ। এতক্ষণ লাগে নাকি? টেকনোলজি ইয়াং ম্যান, টেকনোলজি। আমরা তো যতদূর জানতাম আজকে সকাল থেকে শুটিং শুরু হওয়ার কথা।
তো আধা ঘন্টা বেশি লেগেছে। দামি আর্টিস্ট নিয়েছিলাম এই জন্য। ওই যে লেট করে এসেছে, তারা তো ভাব টেকনোলজি। ও আচ্ছা আচ্ছা, তা টেলিফিল্ম রাজকুমারী আবার এটা কোন ধরনের গল্প? এটি একটি নির্ভেজাল হাসির নাটক, আই মিন কমেডি। আচ্ছা, এবার আপনাকে একটা ভিন্ন ধরনের প্রশ্ন করি। হ্যাঁ, আপনি তো পরিচালক, এই পরিচালনা সম্পর্কিত একটা ছোট্ট প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব। পরিচালনার কাজটি আমরা যতদূর জানি ভীষণ কঠিন কাজ, তা আপনি এই কঠিন কাজটাকে এনজয় করেন নাকি বাস্তবিক কঠিন বলে মনে করেন? বই টই পড়ে যতটুকু বুঝছি পরিচালনা আসলে কঠিন, তবে এই যুগে না, এই যুগে ক্যামেরাম্যানই সব কাজ করে বুঝছেন, কাবার কই না। আচ্ছা, আপনি অনেকক্ষণ যাবত চুপচাপ বসে আছেন, আপনার মন খারাপ কেন? কারণ আমি রাজকুমারী আবার টেলিফিল্মের প্রডিউসার। আপনি প্রডিউসার, তাহলে তো আপনার খুশি হওয়ার কথা। 2 ঘন্টায় আপনার শুটিং শেষ। মেয়ে আপনি জানেন মেয়ে আধা ঘন্টা শুটিং মেয়ে 2 ঘন্টা শেষ হয়েছে। আমার কতগুলো টাকা নষ্ট হয়েছে এখানে মেয়া, আমার প্রচুর টাকা নষ্ট হয়েছে এখানে। আমি ভুল করছি এখানে এখানে লোকজন নিয়ে আসা। টাকা পয়সার এই যুগে বহুত দাম আছে, টাকা নষ্ট করার জন্য এখানে তো আসার কোনো মানে হয় না। কাজ ভালো হতে হবে, সময় ঠিক মতো লাগাতে হবে। টাকা আমরা তো চেষ্টা করছি। টাকা টাকা তো বড় ফ্যাক্ট, তাই না? টাকা একটা ব্যাপার আছে। আসবো নাকি? হ্যাঁ আস। আচ্ছা চলুন, শেষ। আপনি আসেন। আচ্ছা, আপনারা যান, আমি আসছি। যে বলেন। আচ্ছা, আপনি তো এই টেলিফিল্মের সঙ্গে জড়িত, আপনি একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলবেন যে এই টেলিফিল্মের কাহিনীটা আসলে কী রকম? ফিল্মে কাম করতেছি আমি 14 বছর যাবত। 14 বছর ফিল্মে কাম করতে যা বাংলা ফিল্মের নায়িকা গো নাচ দেখা আমার মাথা গেল নষ্ট হয়ে। পরে চিন্তা করলাম ছবিটার কাম করুম না, পরে ইচ্ছা করছি নাট্যযুগে। নাট্যযুগে তাই ইচ্ছা দেখতেছি যে টেলিফিল্মটা বানাই ভালো হচ্ছে আমাদের ডিরেক্টর বাবু। হিরো বাবুর গেটে কস্টিউম দেখে মনে হইতেছে ছবিটা হইব অ্যাকশন মুভি। আমি আসলে সো মাচ কনফিউজড, বুঝতে পারছি না এই রাজকুমারী আবার টেলিফিল্ম এটি কি আসলে ট্র্যাজেডি না কমেডি না অ্যাকশন? এক একজন বলছেন এক এক রকম কথা। ওস্তাদ, আপনি কিছু বুঝতে পারছেন? তবে আমি বুঝতে পারছি এই টেলিফিল্মটা আসলে অত্যন্ত ব্যাপক আলোচিত একটি টেলিফিল্ম।